আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বস্তা ভরা, কি অবশ্যই দেখতে পাচ্ছেন না, দুটি বস্তা দেখতে পাচ্ছেন। এই বস্তা ভরা মাছ, এগুলো আজকে ধুতে, পরিষ্কার করতে আর প্যাকেট করতে খবর হয়ে যাবে। তা এখন হচ্ছে এই টাইম, ভাবলাম নামাজ পড়ে তারপরে একবারে ধোয়া পাকলা শুরু করব চাটা খেয়ে। ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি মাছ উনি এনেছেন। তবে উনি মাছ আনেন সবসময় বাজার থেকে কেটে, এই আমার একটা আরাম হয়। সিলেটে শিং মাছও কিন্তু কেটে একদম ঘষে পরিষ্কার করে দেয়। দেখাব আজকে এনেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন মাছ ধরার অভিযানে নেমে যাব। এই যে বোলটোল রেডি, আর আমি এখান থেকে এই যে এগুলো নিব। সব সময় মাছ টাচি করলে এগুলোর মধ্যেই রাখি, অনেক সুবিধা। বক্স টক্স রেডি। তো প্রথমেই এটা হচ্ছে কাচকি মাছ। তো কাচকি মাছ কিছু করবো না, এটা আপাতত ফ্রিজে রেখে দিব। এই যে কাচকি মাছ, এখন কিন্তু কাচকি মাছের সিজন। তো এটা পরে পরিষ্কার করবো, কারণ এটা ক্লিন করতে অনেক সময় লাগবে। আর এই যে ছোট চিংড়িগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকই কাঁচা লাগে, সুন্দর। অনেক সুন্দর চিংড়িগুলো, সব এক সাইজ। তো এইগুলা খালার হাতে ক্লিন করাবো, এগুলা এখন ডিপে রেখে দিব। এটা হচ্ছে বড় চিংড়ি। আচ্ছা, বড় চিংড়ি দেখি আগে কেমন। এই যে বড় চিংড়ি। তো এই বড় চিংড়িগুলোর মধ্যে কিন্তু রক থাকে, এগুলো রক ফেলে দেওয়ার ইজি প্রসেস আছে। এই যে এটা কেটে এখান দিয়ে রক বের করতে হবে। তো এগুলো সবগুলো রক বের করে ফেলবো। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে রেখে দিব। আর চিংড়ি মাছ লবণ দিয়ে ধুতে হয় না, চিংড়ি মাছ ছাড়া বাকি সব মাছ আমরা লবণ দিয়ে ভালো করে ধুই। দেখেন কত ময়লা। এগুলো কিন্তু বাজার থেকে একদম পরিষ্কার করে দিয়েছে, শুধু রকটা আমাদের পরিষ্কার করতে হয়। শিং মাছ এগুলা খালায় কারি করবো, একদম ঘষানো ফ্রেশ। খালাই জানা এটা রক ফেলতে পারে কিনা, পারবো, মাছ কাটতে পারে সুন্দর। এখানে কয় কেজি? এবার শিং মাছগুলো মোটা মোটা আছে, দেখছেন? মনমোহর ফেভারেট হিলসা। আর দেখো না, মাছ ধোয়ার দর্শক কতগুলা দর্শক বিন্দু যে আসছে এখানে। হ্যাঁ, এই যে প্রথম থেকেই আবু তুমি ফিস হবে। আর এই যে দেখো না, ডান্সিং ইলিশ মাছের জন্য আমার চুনা পাখিতে ইচ্ছে, আমার চুনা পাখিটা মামনির সাথে কাজ করার জন্য। মামনি কষ্ট হয় না, তুমি ধুয়ে দিবে উত্তোষী। বুড়া বেটা। আর এই যে দেখো না আরেকজন আমার রুগী, আমার ঘরে সব অসুস্থ। এটা লবণ দিয়ে ভালো করে ধুতে হবে। এই যে ইলিশ মাছের এইভাবে ওরা সব করেই দেয়, তারপরে কিছু কিছু আইস থাকে, এগুলো এইভাবে করে পরিষ্কার করে নিতে হয়। বিশেষ করে এই যে মাথাগুলার এই পাশে, এগুলোর মধ্যে এই যে অনেক থাকে। তো এইগুলো ভালো করে এইভাবে করে উঠিয়ে পরে আবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। কতগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছে, তারপরও এটাতে আর লেজে এইগুলোর মধ্যে থাকে বেশি। তো অনেকে চামিচ দিয়ে করে নিতে পারেন। আর এই যে আমার এই নখটা নিয়ে অনেকের অবজেকশন থাকে যে এই নখটা বড় কেন। এই যে আজকে হাতে নাতে নিশ্চয়ই প্রমাণ পেয়ে গিয়েছেন, এই নখটা আমার কোনো শখের না, এটা হচ্ছে আমার কাজের নখ। এটা আমার খুবই দরকারি, যেমন সংসারে অনেক কাজে আমার এই নখটা আমার অনেক উপকার করে।
আমাকে আমার আব্বুটা হেল্প করছে ভিডিও করে দেওয়ার জন্য। মনকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তখন একা একা ভিডিও করেছি, পারছিলাম না। এই যে মাছগুলো আমি এইভাবে ক্লিন করেছি, এখন এই মাছের মধ্যে লবণ দিচ্ছি। এই যে হাত দিয়ে যদি ওইভাবে মাখাতে যাই তাহলে হাতে কিন্তু কাটা লাগার সম্ভাবনা আছে। এই তো এটা করা শেষ। এখন এটা আমি বেসিনে এখানে রেখে দেবো। এই যে বেসিনে এখানে রেখে দিয়েছি। এখন এটা দেখাও বাবা। এখন আমি এখানে এই মাছগুলো বের করবো। এগুলো কি মাছ দেখি? দেখো কাছে নিয়ে, যেগুলো হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটাও আমি ইলিশ মাছের মতো সেম করে ভালো করে আগে একটা করে খোলা দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর এটাও লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো এই যে এটাও আমি ভালো করে লবণ দিয়েছি। এখন এটাও লবণ দিয়ে 5 মিনিট রেখে দিব। তো এখন আমি নেক্সট বের করবো। এটা যে ভারী, এটা কাছ থেকে দেখাও। এটা হচ্ছে দেশি রুই, এই জন্য এখানে কয়েকটা রুই মাছ, এই জন্য এটা বেশি। তো এটাও আমি এইভাবে ভালো করে পানি দিয়ে আগে ধুয়ে নিব। এটা তো অনেক আইস। তো মাছের আঁশগুলা এই যে কল্লার সাইডগুলো পরিষ্কার করতে খবর হয়ে যায়। পিসগুলা কিন্তু একদম ক্লিন। আমি এটাতে লবণ দিয়ে দিয়েছি। এটা যেহেতু বেশি আর বলে নিব না, বেসিনে নিয়ে নিব। আমার বেসিনগুলা কিন্তু অনেক বড়। তো এটা আমি এটার মধ্যে ভালো করে লবণ, এটা কাটাগুলো হাতে লাগে, হাত একদমই হয়ে যায়। এই জন্য এটা দিয়ে সবসময় মাছটা নাড়া দিই, সুবিধা হয়। আপনারাও এগুলো দিয়ে যদি করেন হাত অক্ষত থাকবে, কাজও হবে সুন্দর। তো এই তো এটা লবণে ভালো করেই হোক। আর আমি এই ফাঁকে এই যে এখানে ইলিশ মাছটা ধুয়ে ফেলি। তো এই তো আমি একটা অলরেডি বক্স করে ফেলেছি। এখানে হচ্ছে 16টা পিস। যখন রান্না করে আমাদের 8 পিস করে লাগে ম্যাক্সিমাম টাইম। সো দুইবার একটার মধ্যে রেখেছি, কারণ 8 পিস করে যদি রাখতে যাই তাহলে অনেক বক্স হবে, আর এত বক্স আমি কোথায় পাবো। তো এইভাবে করে এগুলো প্যাকেট করেছি। আর এখন এই যে এগুলো প্যাকেট করবো, এখানে ধরো, হ্যাঁ, এগুলো এইভাবে করেই প্যাকেট করে রাখবো। আর কিছু আমি সাথে সাথে রান্না করব। এখন আমি এই মাছগুলো ধুবো। এর আগে আমি বেসিনটা ভালো করে ক্লিন করে নিব। আমার বেসিনে কলটায় সুবিধা আছে, এটা এভাবে মুভ করা যায়। এভাবে ক্লিন করে নিলে একটা মাছের আয়েস আরেকটা মাছে যায় না। এই যে আমি এই মাছগুলা অনেকগুলা ধোয়া দিয়েছি। ধোয়া এখন দেখেন একদম পরিষ্কার পানি এসে পড়েছে। তো এটা লাস্ট ধোয়া। বেসিনের মধ্যে এইভাবে করে ধুইলে কি সুবিধা। আর আমি বেসিনে কোনো সময় কিছু করি না, মনে অনেকে কি ফেলে, ময়লা আবর্জনা না। আমার বেসিন সবসময় ক্লিন থাকে, কারণ আমি মাছ মাংস বেসিনে এইভাবে ধুই। হাঁড়ি পাতিলও আমাদের বেসিনে তেমন একটা ধোয়া হয় না। আমাদের বাইরে হাউস আছে হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। এই যে এইভাবে করে আমি বক্স করে রাখছি। তো এখানে পাবদা আর গুলশা মানে কি জানি একটা, যে ট্যাংরা, বড় ট্যাংরা যেটা, সেটা। তো এই যে এখানে এই 3 বক্স হয়েছে। এই রুই মাছ থেকে আমি মাথা, লেজ এগুলা আলাদা করে রাখবো, কারণ মাথা আর লেজ অনেক সময় খেতে চায় না। তো এইগুলো দিয়ে আমি সব সময় ডাল দিয়ে মুড়ি ঘন্টা রান্না করি, মুগ ডাল দিয়ে, অনেক টেস্টি হয়। তো এই যে এখানে দেখো, এই যে এগুলো আলাদা করছে, আর এগুলো ভালো করে আরো পরিষ্কার করতে হবে।
এই যে রুই মাছের কল্লা আর এই লেজগুলা দেখতে পাচ্ছেন, পিসগুলোর মধ্যে কিন্তু এত বের হয় না, কিন্তু এগুলা কিন্তু হয়। তো মাছ যদি বুয়াকে দিয়ে ধোয়ানো হয় ওরা কিন্তু এত পরিষ্কার করে ধোয় না, এই জন্য আমি মাছ কোনো সময় এখন বুয়াকে দিয়ে ধোয়াই না, নিজেই ধোই। এই যে দেখেন কত বের হয়েছে। এগুলো যদি একটাও থাকে দেখা যাবে তরকারি যখন রান্না করব ওই পিসটা ওই মোহমনের পাপার কাছেই যাবে। তো এই জন্য লেজটা সবসময় ভালো করে ক্লিন করে নিতে হয়। আর এমনিতে মোহর পাপা সবসময় রুই মাছ অনেক বড় রুই মাছ আনে, আজকে ছোট ছোট কয়েকটা এনেছে দেশি। তো এই জন্য ভাবছি যে মাথা আর লেজ আলাদা রাখার দরকার নেই, এগুলা পরিষ্কার করে ফেলবো, পরিষ্কার করে ফেলবো মানে একসাথে রান্না করে ফেলবো আর কি, পিসের সাথে দিয়ে দিয়ে রান্না করে ফেলবো। এই যে এইটার মধ্যেও কিন্তু এই যে এটাতে কিন্তু অনেক থাকে, অনেক। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নিতে ফেলেছি, এইগুলো আলাদা করে ফেলেছি। আর এই যে পেটের দেখো এটাতে এটা আলাদা করে করেছি বক্স, ওইটা এখন বক্স করবো আর এটা বক্স করবো। এই যে এই বক্স এগুলো বক্স করে ফেলেছি। আর এইগুলা যেগুলো দেখছেন কাছে না বাবা, এগুলা আমি এখন ভালো করে মশলা মাখিয়ে রাখবো ভাজার জন্য। দেখো মামা এগুলো সবগুলো মাছ এখন ভালো করে মশলা টশলা মাখিয়ে কাঁচাই রেখে দিব, আর যেগুলো ভাজবো। এখন মাছের এটা লাস্ট, এই যে এটা দেখাও, এই যে এটা শেষ। অবশ্যই কাচকি মাছ বাকি রয়েছে, এটা পরে করব। আমার অবস্থা শেষ, এটা দিয়ে নেই। এটা কি মাছ মন? টোনা। এটা হচ্ছে শোল মাছ। শোল মাছ অনেক ভালো করে ধুতে হয়, কারণ এটা অনেক পিচ্ছিল থাকে। আর এই যে মাথা আমি ধুই না, খালাদের দিয়ে সবসময় ধোয়াই। আর এই মাথাগুলো দিয়েই দিই এটি, কারণ অনেক কাটা। এইটা করতে গেলে হাত একদম শেষ। এই এতগুলো মাছ ধুয়েছি, যত না কষ্ট হয়েছে, এখন এইটা ধুতে মানে তার দ্বিগুণ কষ্ট হবে, হাত কেটেও যাবে। তো দেখেন আমি কতগুলা মাছ ধুলাম, অথচ এক সময় এমন ছিল যে আমি মাছই খেতাম না, ইলিশ মাছটা শুধু খাওয়া হতো, আর কোনো মাছ তেমন খাওয়া হতো না। আর এখন মাছ তো খাই আবার মাছ ধুইও। তো মেয়েদের লাইফটাই আসলে এমন বিচিত্র, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয় আর হতে হয়। যারা পরিবর্তন হয় না তারাই টিকতে পারে না, আর যারা পরিবর্তন হয় তারা লাইফে সুখীও হয় আর লাইফটা ইজি হয়ে যায়। কারণ সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া জরুরি, কারণ একটা মেয়ে প্রথম মেয়ে, তারপর বউ, তারপর কি বলে মা। তো সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়াটা জরুরি। যে কাচকি মাছ, এটা সাথে সাথে পরিষ্কার না করলে নরম হয়ে যাবে। আজকে কাচকি মাছের দুনিয়ার ময়লা, এটা পরিষ্কার করতে হবে, খবর হয়ে যাবে। কাচকি মাছ আমার খুবই প্রিয়, আনতে বলেছিলাম, এনেছে। আপনারা কাচকি মাছ টক দিয়ে খেয়ে দেখুন, অনেক টেস্টি। আর দেখেন কি পরিমাণ ময়লা। একটা ছবি তুলো তো বাবা। তো এই যে শোল মাছ ধোয়ার লাস্ট ধোয়া হচ্ছে, এটা দেখেন পানি কত ক্লিন বের হয়ে গিয়েছে, আর পিছলা এটা চলে গিয়েছে। এটা কিন্তু অনেক ধোয়ার পর এই পানিটা বের হয়েছে। আমি একবারে এইভাবে ভালো করে ধুয়ে রাখি, কারণ সকালবেলা যখন রান্না করি তখন তাড়াতাড়ি যেন রান্না করে ফেলতে পারি, কারণ মাছ ধুতেও অনেক সময় লাগে। তো এই যে রুই মাছের এগুলা সব মশলা মাখিয়ে রেখে দিব, ডিপে রেখে দিব। তো যখন ভাজার দরকার হবে এর আধা ঘন্টা আগে বের করে রাখলেই ব্যাস কমপ্লিট। আসলে ছোট বাচ্চা থাকতে অনেক কিছু বুঝে চলতে হয়, কারণ বাচ্চা নিয়ে দিনের বেলা কাজ করা যায় না। এখন বাবু ওর পাপার কাছে, আমি এতকে কাজ করতে পারছি, বেশিরভাগ কাজ রাত্রেই করে ফেলতে হয়। তো এই জন্য মাছের মশলা করে রাখলাম, সকালবেলা
শুধু ভাজবো, তো আমার রান্নাটা কম সময় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই তো আমার মাছ, এগুলো একদম ধোয়া প্যাকেট করা কমপ্লিট। আমি সব একদম বক্স বক্স করে ফেলেছি। তো এই যে রুই মাছটা মশলা মাখিয়ে ফেলেছি। রুই মাছ, তো রুই মাছ কয়টা হয়েছে, 1 2 3 3 4, 4 বক্স হচ্ছে রুই মাছ। আর এই যে ইলিশ মাছ, এটা আমি এখন রান্না করে ফেলবো। 1 2 3 বক্স হয়েছে ইলিশ মাছ। আর পাবদা মাছ হয়েছে 1 2 3 বক্স হয়েছে পাবদা। আর শোল মাছ হয়েছে 1 2 3টা। আর চিংড়ি হয়েছে 2টা, এই একটা আর এই একটা। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ একদম দেশি চিংড়ি। তো এইভাবে যদি বক্স বক্স করে আমরা রাখি তাহলে কিন্তু ফ্রিজে অনেক দিন মাছ রেখে খাওয়া যায়, স্বাদ একদম নষ্ট হয় না। তো বক্সগুলোর আমি লাগিয়ে নেই ঢাকনাগুলো সবগুলো। আর এই যে দেখেন, আমরা গৃহিণীরা কত কিছু কাজে লাগে। এইগুলো হচ্ছে, এটা তো জানেন আইসক্রিমের বক্স। আর এইগুলোও কিন্তু ইসের সাথে, এই যে কি বলে, রান্না করা যে বেঙ্গল মিটের খাবারগুলা আনা হয় ওইটার বক্সগুলো, এগুলো বেশিরভাগ এই টাইপের বক্সগুলোতে মাছ রাখলে কিন্তু বেশি সুবিধা একদম। এগুলো এখন ফ্রিজে রেখে দিব। তো কাচকি মাছ আর শিং মাছ সেটা তো পরিষ্কার করতে পারিনি, সেটা খালা পরিষ্কার করে দিবে। এগুলো এখন ফ্রিজে রেখে দেব। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।